কত রকমের যে রান্না আছে আর কত রকমভাবে যে তৈরি করা যায়, মানে সেটা বলারই কথা না, সবাই আপনারা জানেন। আজ আমি একটুখানি ওলের তরকারি রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ওলের তরকারিটা একটু চিংড়ি আর একটু ছোলা দিয়ে তৈরি করেছিলাম। এমনি ছোলা দিয়েও তৈরি করতে পারেন, শুধু ছোলা যদি নিরামিষ দিনে তৈরি করেন, কিন্তু কখনো কখনো দেখবেন একটু অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা করলে চিংড়ি ছোলা দিয়ে বানান, শুধু চিংড়ি দিয়ে বানান। আর ছোলা চিংড়ির ওল দিয়ে অনেক রকম তৈরি করা যায়। আমি দেখিয়েওছি অনেকবার অনেক রকমের রেসিপি। আমার চ্যানেলটা যদি আপনারা সার্চ করেন তো দেখতে পাবেন। আজকে আমি ছোলা চিংড়ি দিয়ে ওল বানাবো। তার জন্য ওলগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও একটু বড় বড় করে কেটে নিলাম। এখন না আলুগুলো জানেন তো ভীষণ আলু আসছে, নতুন আলু আসছে তো শক্ত হয়, আর সেদ্ধ হতে অনেক দেরি হয়, তাই না? সব জায়গাতেই একই প্রবলেম আমি জানি। তাই জন্য আমি কি করেছি, আগে আলু আর ওলটাকে সেদ্ধ করে নিয়েছিলাম বেশ বেশ কিছুক্ষণ, কিন্তু আমার লেগেছিল সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়নি। আর ওলটাও আমি দেখছি সেদ্ধ হচ্ছে না, জানি কি হয়েছিল, কে জানে, বুঝতেও পারছিলাম না। ওল আলু একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে রাতে ভেজানো ছোলা ছিল, সেই ছোলাটাকেও একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে ছোলাই বুঝি সেদ্ধ হবে না, ও বাবা, এটা দেখছি আবার অন্য, ছোলা সেদ্ধ হয়ে গেল, ওল সেদ্ধ হচ্ছিল না। যাই হোক, ওলটা একটু আসলে বড় করে কেটেছিলাম, তো তখন আমার মাথায় বুদ্ধিটা আসলো যে এই যে আমি তো ওলটা বড় করে কেটে নিয়েছি একটু বেশি বেশি, তাই জন্যে কোনো সময় ছোটো করে কাটলে কুকারে সিটি মারতে পারতাম, কিন্তু মারিনি ইচ্ছা করে। কুকারে সিটি মারলে ওলটা একদম গলে যায়, অনেক সময় ওলে জল ঢুকে যায়, ভাল লাগে না, জলসা হয়ে যায়। যাই হোক, কড়াইতে তেল দিয়ে, কিচ্ছু না, একদম সিম্পল রান্না, কিন্তু তবুও আপনাদের সাথে, আপনারা হয়তো ভাবতে পারেন এটা আবার কী রান্না শেয়ার করছে, কিন্তু হ্যাঁ, আপনি হয়তো টমেটো দেন, আমি দিই না, আপনি হয়তো পেঁয়াজ দিয়ে না দেন, আমি দিয়েছি, এরকম অনেক রকমই হয়, তাই জন্য একটু শেয়ার করলাম, ভালো লাগে করতে। যাই হোক, জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে সব কিছু একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভাজা ভাজা করেছি, ছোলা দিয়ে সব একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি আমার সেদ্ধ করা ওলগুলো দিয়ে নাড়াচাড়া করব। এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে লাইক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন নতুন নতুন রান্না জানার জন্য। আর একবার রান্না করে দেখে আপনারা দেখে রান্না করে একবার দেখতে পারেন, দেখবেন টেস্ট, আমি বলছি টেস্ট খারাপ হবে না। অনেক সময় অনেক রান্না হয়তো করলে হয়তো সেটা খেতে ভালো হয়নি, এরকম হতে পারে, কিন্তু আমি বলছি আমার রেসিপিগুলো যদি আপনারা একবার বানিয়ে দেখেন, কখনো রান্নাটা খেতে খারাপ হবে না। কেন, আমাদের ইন্ডিয়ান লোকেদের একটা টেস্ট সাধারণত একই ধরনের হয়ে থাকে, খুব একটা বেশি একটা হেরফের হয় না, তাই টেস্টের কথা না বললেই নয়, খুবই সুন্দর, আপনারা একবার বানিয়ে খাবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন কালারটাই এত সুন্দর এসছে, আর অনেকটা চিংড়িও দিয়েছিলাম, দারুণ করে একটুখানি লাল লাল, একটুখানি ভালো একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। এই ওল টোল একটু একটু ঝাল করে রান্না করলে ভালো লাগে। আর আমি একটু গরম মশলা দিইনি, আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন। তাহলে চলুন আজ আসছি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে, টাটা।